হিরো আলম এখন জিরো হয়ে গেছে। হিরো আলম কেউ জিরো বানাতে পারেনি। হিরো আলম হিরো হয়ে আছে, কিন্তু কাউয়া কাদের জিরো হয়ে গেছে। আজকে আমরা কাউয়া কাদের তাকে নিয়ে একটা গান বের করতেছি, কালকে আমরা রিলিজ হবে। প্রেস ক্লাবে আমরা ওটা যা থাক মানব বন্ধন করবো, তাকে কেন ধরা হইতেছে না আমরা অনুসরণ করবো, তাকে আমরা ধরা চাই। কারণ আমার এই আসামি খুনিতে আমি চাই, এবং এর জন্য আপনি সবাই জানেন আমি আরাফাতের জন্য কিন্তু একটা গানও করেছি। আজকে আমরা কাউয়া কাদের তাকে নিয়ে একটা গান বের করতেছি, কালকে আমরা রিলিজ হবে। এটা আমার মনের দুঃখ আনন্দ বেদনা সব ওই জায়গায় ঢালে দিছি আপনি গানের ভিতরে। গানের না হলে তো কলি হলে দেন ঢাকা 17 আসনে এমপি হয়েছিলাম, ওই ডাকাতের কারণে এমপি হতে পারেনি। ধরা পড়লো আরাফাত, ধরা পড়লো আরাফাত, আরাফাত হলো একটা তেল বাস। বুঝছি না গানটা? আর কাউয়া কাদের গান রেডি করতেছি। কাউয়া কাদের তো বলছিল যে খেলা হবে, আমার মনে একটা দুঃখ, তার সাথে আমার একবার খেলা হলো না। কারণ বাকি জীবনটা তারা আওয়ামী লীগ দলে মনে করেন এই টাইমেতে ধরা পড়ে, সে মনে এখন তার বয়স 60 বছর হয়, তাকে জেলখানায় এমনি 70-80 বছর চলে যাবে, 20 বছর, তারপর লাস্টটা বের হয়ে যাবে, কিন্তু তার সাথে খেলা হবে না আমার। তার মনের দুঃখ। কাউয়া কাদেরকে নিয়ে আমরা একটা গান বের করতেছি। কাউয়া কাদের বলছিল তোমার সাথে খেলা হবে, কিন্তু খেলাতে আমি খেলতে পারিনি, তাই এই জন্য আমার দুঃখ থাকে, তাকে নিয়ে একটা গান বের করবো। বলছিল হিরো আলম এখন জিরো হয়ে গেছে। হিরো আলম কেউ জিরো বানাতে পারেনি। হিরো আলম হিরো হয়ে আছে, কিন্তু কাউয়া কাদের জিরো হয়ে গেছে। ডিম নিয়ে ঘোরার কারণ তারা খুব অন্যায় অত্যাচার করছে। আমরা আদালতে পাই ডিমগুলো এখনো আছে, ডিম কিনে রাখছে, ডিমগুলো এখন নষ্ট করেনি, যেহেতু আরাফাত তো মারা যায়নি, যে মারা গেল না ডিমগুলো নষ্ট গেল, যেহেতু এখনো বেঁচে আছে, যেহেতু ধরা পড়েনি, আজ হোক কাল হোক ধরা পড়বি, সেই ডিমগুলো তারা আদালতে আমায় এবং আমার ভক্তরা এবং আর আমার ওই যে করাইল বস্তিতে যারা ওর উপর অত্যাচার জুলুম করছে, যে সমস্ত আমাদের লোকদের উপর, তারা পর্যন্ত ডিম রেডি করে রাখছে, তারা মনে করেন পর্যন্ত ডিম মারবে, সবাই রেডি। এখন মিষ্টির জনগণের টাকা জ্বলে গেছে, অনেকে বলেছে, তবে জনগণকে আমার ভক্তরা যারা মিষ্টি বিতরণ তাদেরকে একটা কথা বলতে চাই, চলে যায়নি কিছুই, যেহেতু এখন সে দেশে বেঁচে আছে, একদিন ধরা হবে, আপনাকে মিষ্টির টাকা বিফলে যাবে না, ওর বিচার হবে বাংলার মাটিতে। না, আমার সামনে নির্বাচন করার অবশ্যই ইচ্ছা আছে। আমি যেহেতু বলছিলাম এই সরকারের অধীনে নির্বাচন করবো না, আর এবার যেহেতু মনে করেন সব কটা দল অংশগ্রহণ করবে, নির্বাচন করব। আমরা কোনো দল থেকে যে ভালো আমি কোনো সহযোগিতা পাই, তারা কোনো দল থেকে নির্বাচন করব, আর যদি না পাই আমি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করব। তবে নির্বাচনে আসতেছি। নির্বাচন কোন আসন থেকে করবেন? আমি নির্বাচন করে দল থেকে করে, দল যেখানে দেবে সেখান থেকে করব, আর আমি স্বতন্ত্র প্রার্থী থেকে করে বগুড়া 4 কালুন্নগ্রাম থেকে করব। দলের কাছে আপনার কোনো দাবি থাকবে কিনা, নাকি সারা বাংলাদেশে যেখানে দেয় আপনি সেখান থেকেই প্রস্তুত আছেন? না, সারা বাংলাদেশের দল আমাকে যে কোনো জায়গায় দেবে সেখানে দেবো, কারণ মানুষজন কাউকে ভালোবাসে থাকে, ব্যক্তি হিসেবে তাকে ভোট দিবে। তাই আপনি ব্যক্তি দল মনে করেন ভালো লাগে, বাংলাদেশে আপনার সমর্থন আছে ইনশাআল্লাহ আপনাকে দেওয়া। সারা বাংলাদেশে আমার সমর্থন না থাকে, ভক্ত না থাকে, সমর্থন নাই, আমার যে ভক্তগুলো আছে তারা যদি আমাকে ভোট দেয় তাহলে হয়ে যাবে, টেনশন করার না। আমার তো অনেক কটা দলের সাথে কথা চলতেছে, এখন মনে করেন যদি মনে করেন ভালো কোনো দল এই মুহূর্তে প্রকাশ করতেছি না, অবশ্যই নির্বাচন আগে জানাবো, যেহেতু নির্বাচন এখন অনেক দেরি আছে, অবশ্যই আপনাকে এই জিনিসটা ক্লিয়ার করবো। আমি সুষ্ঠু নির্বাচন যদি হয়, তবে আশা রাখতেছি, যেহেতু আমি 2 কালুন্নগ্রাম ভোট করেছিলাম, আপনারা সবাই জানেন ওখানে বিপুল ভোটে আমি ভোটে পাস করেছিলাম, এটা কিন্তু অজানা কেউ না। তাহলে সেখানে তো আমার ভক্তরা এবং আমার যারা ভোটারবৃন্দরা ভোট দিয়ে থাকে, আমি আশা রাখতেছি বড় ভোটে আমি বিপুল ভোটে জয়ী হব। এইটা আপনাকে তো অনেকে ভুল ধারণা হতে, বিএনপি কোনো জায়গায় থাকলে যে আমাকে ভোট দিবে না, তে বিএনপি হয়তো এমন একজন প্রার্থী দিল, সেই প্রার্থী আমাদের ভোটারের পছন্দ না, তখন কী করবেন? ব্যক্তি যদি পছন্দ না হয়, মানুষ ভোট দেয় ব্যক্তির দেখে, মার্কা কিন্তু এটা অনেকে বলে মার্কাই বলে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা ভুল। ব্যক্তি দিল ভালো নাই, আপনি মার্কাতে কোনো কাজ হবে না। আপনি এমন একটা ব্যক্তি দিলে ওই জায়গাটা, সেই ব্যক্তি আমার ভোটারদের পছন্দ না, তখন কি করবেন? সেইটার পরিকল্পনা এখনও আছে। আমরা দেখতেছি, আগে আমরা কোনো দল থেকে যদি না পাই, আমরা ভবিষ্যতে একটা দল করার চিন্তা ভাবনা আছে, কিন্তু দলটা এখনও ঘোষণা দেবো না, আমরা একটু গোছাইতেছি। আমরা ভবিষ্যতে অবশ্যই একটা দল আসবে, কারণ দেশের বড় যুদ্ধের রাজনীতি দল একসাথে ধ্বংসের পথে। দেখেন আজকে আওয়ামী লীগ 15 বছরের মধ্যে ধ্বংস হয়ে গেছে, বিএনপিও যে একদিন ধ্বংস হবে না তার কোনো মানে নেই। তখন এই দেশটা কিন্তু একদিন নতুন কেউ না কেউ শাসন করবে, আস্তে আস্তে নতুন দল মনে করেন সামনের দিকে এগিয়ে আসবে, আমরা আশা রাখতেছি। না, খুব দ্রুত নির্বাচন এই মুহূর্তে নির্বাচনের দরকার নাই, তবে অন্তকে সর্বনিম্ন হলেও 1 বছর অন্তকে সময় দিতে হবে, 6 মাসের থেকে 1 বছর, এর মধ্যে তাদেরকে গোছানোর সময় দেওয়া হবে। কিন্তু লং টাইমতে তারা 3 বছর 5 বছর, এটা আবার বেশি হয়ে যায়। তাদেরকে 6 মাস থেকে 1 বছর এর মধ্যে একটা সময় দেওয়া হবে। এর মধ্যে তারা ইচ্ছে করলে, শোনেন, সরকার ইচ্ছে করলে মনে করেন 1 মাস থেকে 3 মাসের মধ্যে দেশ গোছাতে পারে। তারই একটা প্রমাণ দেখেন, যখন আমাদের
মেট্রো রেল নষ্ট হয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতা চাইলে কিন্তু বলছে পুরো দেওয়ার কারণে 1 বছর পর মেট্রো রেল লাগবে ঠিক হতে বলেছিল না। এই সরকারটা গঠন করে কিন্তু 15 দিনের মধ্যে তারা মনে করে মেট্রো রেল চালু করে দিচ্ছে, তাই না? দিছে কিন্তু। তাহলে এইরকম সরকার যদি ইচ্ছে করে আমরা 6 মাসের মধ্যে দেশ গুছিয়ে আমরা নির্বাচন দেবো, দিতে পারবি ইচ্ছে করলে, এটা কোনো বিষয় না। তবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে নির্বাচন দিলে আমাদের দেশের জন্য উপকার, না হলে বেশি দিন হয়ে গেলে আবার থেকে অন্য অন্য দল আবার দেশের আন্দোলন সৃষ্টি হয়ে যাবে। তাই আমরা তা চাই না, তাই আমরা চাই একটা সুষ্ঠু একটা নির্বাচন দিক সামনে, একটা দেশ গঠন করে। আমাদের যে অর্থনৈতিক